আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত্রে করে ভিডিও করছি, এটা আমার বাসার ভিতরে শুয়ে আছি। তো আপনারা জানেন যে সারা বাংলাদেশে আপনার যেই আন্দোলনে আপনার সরকার পতন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সারা বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তাছাড়াও যারা আপনার বর্তমানে আছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে, সবাই সবার স্থান থেকে সাবধানে থাকবেন। সাবধানে থাকার কারণটা হচ্ছে আহ, এই সুযোগে কিছু কিছু মানুষ থাকবে যারা কিনা আপনার আপনার মূল্যবান সম্পদ চুরি করার ধান্দায় থাকবে। আর এই সুযোগে যারা ডাকাত এবং চোর যারা আছে তাদের আসলে ঈদের দিনের মতন, কারণ যেহেতু সারা বাংলাদেশে কোনো পুলিশ এখনো সেইভাবে তারা নিরাপত্তা দিচ্ছে না জনগণের, হয়তোবা কিছুদিনের ভিতরেই দিবে। তাই সবাই নিজেকে নিরাপত্তা রাখবেন এবং আহ, আহ, নিজের এলাকার মধ্যে যারা আছে তাদেরকেও আসলে আহ, সতর্ক রাখবেন, দেখে রাখবেন আর কি, যাতে করে তাদের উপরে কোনো হামলা, বিভিন্ন ধরনের চুরি, এগুলো থেকে বেঁচে থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যারা হিন্দু মানুষ আছে, যারা অন্য ধর্মের লোক আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে কিন্তু আসলে কিছু কিছু লোক থাকবে তাদেরকে ক্ষতি করার জন্য। আসলে একজন মুসলমান হিসাবে হিন্দু ভাইদেরকে আসলে ভালোবাসা দেওয়াটাই সব থেকে উত্তম। আপনারা তাদের ক্ষতি না করে তাদেরকে ভালোবাসা দেন এবং তাদেরকে সহযোগিতা করুন। হয়তোবা কেউ দল করতে পারে, কিছু কিছু লোক করতে পারে, কিন্তু সবাই কিন্তু দল করে না। কিছু কিছু নিরীহ মানুষ আছে, তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বই কিন্তু মুসলমানের উপরে, কারণ মুসলমানের কাছে পৃথিবীর সবাই সেফ আমি মনে করি। আপনারা তাদেরকে দেখে রাখবেন এবং কিছু কিছু লোক আছে যারা গাড়ি চালান রাস্তায়, তা আপনারাও একটু সতর্কভাবে গাড়ি চালাবেন যতক্ষণ পর্যন্ত দেশের সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত। আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেই পর্যন্ত আপনার দেশের দায়িত্ব সঠিকভাবে তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে সেই পর্যন্ত হয়তোবা কিছুদিনের ভিতরেই সব কিছু ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে বাংলাদেশের। তো সেই পর্যন্ত আসলে নিজের নিজের দায়িত্ব নিজেই নেবেন। আর আপনারা ভিডিওতে দেখছেন সারা বাংলাদেশে কিন্তু যেই অপরিষ্কার ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আসলে পরিষ্কার করছে বর্তমানে ছাত্ররা। আসলে তাদেরকে আসলে তাদের যেই কার্যক্রম খুবই ভালো, খুবই ভালো। নিজের দেশ নিজেই পরিষ্কার করছে। হয়তোবা কিছু ক্ষতি হয়েছে, ছাত্রদেরও ক্ষতি হয়েছে বা দেশের কিছু জিনিসের ক্ষতি হয়েছে, এগুলো হয়তোবা হতেই হবেই কিছুটা, কিন্তু আহ, দেশ তো পরিষ্কার হয়েছে। আমরা তো নিজের কথা নিজে এখন প্রাণ খুলে বলতে পারবো। আহ, আগে তো ভয় পেতাম কথা বলতে, কখন কোন একটা কমেন্টও করতে পারতাম না, কারণ কোন কমেন্ট করলে কোনটা কে আইসা আবার কি করে। আমরা তো কেউ অনলাইন কোনো কথা বলি না, তাই না? তো এই ছিল আপনাদের ভালোবাসার টিভি এলডি মনির। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের নিরাপত্তা নিজেই নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।